আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 102 নাম্বার পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। চলো দেখি পারি কিনা। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, কাজগুলো আমরা করব। প্রথমে দেখো, পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারি শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। এখানে দেখো, এটা একটা গ্যালারি। এই গ্যালারির মধ্যে মানুষ বসেছে। এই মানুষের মধ্যে কতটুকু খালি আছে আর কতটুকু পূর্ণ আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা যদি আগে গ্যালারির বিষয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এদিকে 10টা, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 10 কত 100, তার মানে গ্যালারিটা হলো 100। তার মানে যাই হবে 100-র মধ্যে হবে, তার মানে পার্সেন্টেজ বের করতে কষ্ট হবে না। এখন কি করবে? পূর্ণ মানে মানুষ আছে কয়জন, মানুষ গুনবে, সবগুলো মানুষ গুনবে। এখানে যতগুলো আছে সবগুলো মানুষ গুনবে। গণার পর মানুষ আশা করি 55% হবে। কত? 55 জন মানুষ হবে। তো 100-র মধ্যে 55 হলে মানে 55%। তার মানে এখানে মানুষ থাকবে, পূর্ণ অংশ থাকবে কত? 55। তাহলে 55 যদি পূর্ণ হয়, বাকি অংশটা খালি। তার মানে খালি কত? 45 খালি। তার মানে পূর্ণ অংশ হলো 55%, 55% এখানে আছে ভরাট করা, আর খালি সিট আছে কত? 45%। 2 নম্বরে, ছবিতে একটি দেওয়ালের 4 ভাগের 3 অংশ রং করা হলো। মানে এই দেওয়ালের 4 ভাগের 3 অংশ রং করছে। এখানে এটা 1 ভাগ, এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ, মোট 4 ভাগ, তার মধ্যে 3 ভাগ রং করছে। তাহলে দেওয়ালের কত পার্সেন্ট রং করা হয়েছে? 4 ভাগকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তার মানে 1 ভাগ 25 করে পড়তেছে। 1 ভাগ কত? 25। কারণ 4 অংশ তো আমরা এটা পুরোটা মানে একটা দেওয়াল, তার মানে 100 ধরলাম। তো 100 ধরলে 100কে যদি 4 ভাগ করে তাহলে 1 ভাগ 25, তাহলে এটাও 25, এটাও 25, এটাও 25। তো এই অংশ কি রং করা আছে? তার মানে এই 25 নাই, 25 25 25 মানে 75%। কত পার্সেন্ট? 75% রং করা হয়েছে। তো এইভাবে করে তোমরা একটু চিন্তা করে এগুলো বের করে ফেলতে পারবে, অনেক কঠিন না, মোটামুটি সোজা। 3 নম্বরে, একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকা বিক্রয় করা হলো। একটি পণ্য ক্রয় করছে, 16% লাভে বিক্রয় করছে কত? 31,088 টাকা। পণ্যটির ক্রয় মূল্য কত? মানে এটার ক্রয় মূল্য কত? তো দেখো, এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, ধরলাম আমি জানি না, আমি ধরলাম ক্রয় মূল্য 100 টাকা। তার মানে 16% লাভে বিক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100-র সাথে 16 যোগ, তার মানে 116 টাকা। 116 টাকা ড্যাশ টাকার বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্য। তার মানে এখানের মধ্যে কত টাকা? 100 টাকা, 116 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। তার মানে আমরা লিখতে পারি 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 100 উপরে, 116 নিচে, আর এখানে হলো 31,088 টাকার ক্ষেত্রে হলে 131,088, নিচে হলো 116। তো আমরা যদি এটা কাটাকাটি করি ক্যালকুলেটর দিয়ে, উপরে হলো 100 গুণ 31,088, তাহলে আসতেছে এটাকে আমরা ভাগ করব 116 দিয়ে, তাহলে 26,800। কত টাকা? 26,800 টাকা। তার মানে জিনিসটা কিনছে কত দিয়ে? 26,800 টাকা দিয়ে। 26,800 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করা হলো। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত পেলাম? 26,800 টাকা পেলাম। 4 নম্বরে যদি দেখি, কোনো বিদ্যালয়ে মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? কোন একটা বিদ্যালয়ে 450 জন ছাত্র আছে, তার মধ্যে 48% হলো ছেলে মানে ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? মানে আমাদেরকে 450-এর মধ্যে হিসাব করতে হবে যে কতজন। তার মানে 48% যদি হয়, তার মানে 100 ভাগের 48, তার মানে 450 জনের মধ্যে 100 ভাগের 48 হলে আমরা যদি এটা কাটাকাটি করি, এখানের মধ্যে 450 এটার সাথে গুণ আকারে আছে, এর মানে গুণ আকারে আছে, আর গুণ হলে উপরেরটার সাথে গুণ হবে। তাহলে 450 গুণ 48, 4 8, তাহলে 21,600। তাহলে কত? 21,600, নিচে 100।
তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, দুইটা কাটা, তার মানে 216 জন, 216 জন। তাহলে আমরা এখানে বলতে পারি মোট 450 জনের মধ্যে ছাত্র আছে 216 জন। কয়জন? 216 জন। 5 নাম্বার, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকা 6 বছরের মুনাফা কত হবে? বার্ষিক 12 টাকা মুনাফা বলছে, আর টাকা ছিল কত? 8,000 টাকা। 6 বছরের বের করতে হবে। তার মানে আমাদেরকে মোট টাকাটাও লিখতে হবে 8,000 টাকা। 8,000 টাকার তাহলে বার্ষিক লাভ করে 12 টাকা, আর কয় বছরের? 6 বছরের। তাহলে যদি করো এখানে এই শূন্য আর এই শূন্য কাটা, এটা আর এটা কাটা, তাহলে 80কে আবার 12 দিয়ে গুণ করো। 80 গুণ 12 সমান 960 গুণ 6, মানে 6 বছর। তাহলে 5,760 টাকা, 5,760 টাকা। তাহলে যেটা দেখলা এখানে মুনাফা 6 বছরে, এটার মুনাফা হলো কত টাকা? 5,760 টাকা। কত টাকা? 5,760 টাকা।